হ্যালো ফ্রেন্ডস, আমি শুক্লা। আপনাদের সবাইকে আরও একটা নতুন রেসিপিতে স্বাগত। আজ আটা আর সুজি দিয়ে একটা দারুণ স্বাদের মশলা লুচির রেসিপি নিয়ে চলে এসেছি। আর তার সাথে থাকবে কুমড়োর ছক্কা। এটা বাড়িতে বানিয়ে দেখতে পারেন, খেতে কিন্তু অসাধারণ হয়। আর বাড়িতে বানানো খুবই সহজ। সব কিছু উপকরণ আমাদের হাতের কাছেই থাকে। বাড়িতে বানালে অবশ্যই কমেন্টে কিন্তু জানাবেন। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করবেন। আমি যখন নতুন কোনো রেসিপি আপলোড করব, সবথেকে প্রথমে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। চলুন শুরু করা যাক। এটা বানানোর জন্য প্রথমে 1 কাপ আটা নিয়ে নিয়েছি। আমি লুচিটা আটা দিয়েই বানিয়েছি। আর 1/3 কাপ সুজি আর 1/4 কাপ বেসন দিয়েছি। তার মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতো নুন, হাফ চামচ চিলি ফ্লেক্স, হাফ চামচ কালো জিরা, হাফ চামচ গোটা জিরে, হাফ চামচ কসৌরি মেথি, হাফ চামচ হলুদ গুঁড়ো আর হাফ চামচ দিয়ে দিয়েছি গরম মশলা গুঁড়ো। আর 2 চামচ তেল দিয়ে প্রথমে ভালো করে পুরো মিশ্রণটা একটু মেখে নেব। তারপর 1 কাপ জল নিয়েছি। 1 কাপ জল দিয়ে অল্প অল্প করে প্রথমে মিশ্রণটাকে মেখে নেব। আর এটা একটু সফট মাখতে হবে, কেননা সুজি দেওয়া আছে, তাহলে মিশ্রণটা একটু ফুলে যাবে। সফট ডো মাখিয়ে আধা ঘন্টার জন্য ওটা ঢাকা দিয়ে রেখে দেবো। আর আমার 1 কাপ জলের থেকে একটুখানি জল বেঁচে গেছে। এটা আধা ঘন্টা রেস্টের জন্য রেখে দিয়েছিলাম। তারপরে ছোট ছোট লেচি কেটে বেলে নেব। এটা যে কোনো নিরামিষের দিনে খেতে খুবই ভালো লাগবে। আর তাছাড়া সকালে ব্রেকফাস্টে কিংবা রাতের ডিনারে আপনারা বানিয়ে দেখতে পারেন অবশ্যই। লেচিগুলো কাটার পরে একটুখানি তেল ভালো করে লাগিয়ে নিয়েছি। তারপর সব লেচিগুলো থেকে বেলে নেব। তারপর কড়াইতে তেল গরম করে লুচিগুলো ভেজে নেব। আর বন্ধুরা, কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও, তাহলে আমিও তো বুঝতে পারবো আমার ভিডিওটা কোথায় গিয়ে পৌঁছাচ্ছে। আমাদের মশলা পুরি তৈরি হয়ে গেছে। এরপর কুমড়োর ছক্কা বানাবো। সেজন্য প্রথমে কুমড়ো আর অল্পখানি আলু কেটে নিয়েছি। তারপর কড়াইতে তেল দিয়েছি আর তার দিয়ে দিয়েছি 5 ফোড়ন, শুকনো লঙ্কা আর তেজপাতা আর একটুখানি হিংও দিয়েছি। তারপর কেটে রাখা কুমড়ো আর আলুটাকে দিয়ে দিয়েছি। তারপর একটু ভালো করে নাড়াচাড়া করব। আর একটু কাঁচা লঙ্কা দিয়েছি। সব কিছু নাড়াচাড়া করার পরে ভিজিয়ে রাখা ছোলা কলাই দিয়ে দিয়েছি। আর 1 চামচ গ্রেট করে রাখা আদা দিয়েছি। তারপর দিয়েছি হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো। সব দিয়ে কুমড়োটার সাথে ভালো করে মিশিয়ে নেব। তারপর পরিমাণ মতো জল আর একটুখানি নুন দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো সেদ্ধ করার জন্য। 10 থেকে 15 মিনিট পর যখন সেদ্ধ হয়ে যাবে, তখন ঢাকাটা খুলে ভালো করে নাড়াচাড়া করে নেব। আর দিয়ে দিয়েছি হাফ চামচ কসৌরি মেথি আর দিয়েছি হাফ চামচ গরম মশলা গুঁড়ো আর 1 চামচ চিনি। আমাদের বাঙালিদের তো কুমড়ো তরকারি মিষ্টি মিষ্টিই পছন্দ হয়। আর 1 চামচ ঘি দিয়ে দিয়েছি। সব কিছু ভালো করে নাড়িয়ে নেব, তাহলেই তৈরি হয়ে যাবে কুমড়োর তরকারি। লুচির সাথে এটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। আপনারা অবশ্যই কিন্তু ট্রাই করবেন। থ্যাংক ইউ।